আমি এসে গেছি, অপেক্ষা করছি। লোকটাকে টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটা যদি তোলা যেত না, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। প্রমাণ দিতে খুব সুবিধা হতো। ছবি চাই তো তোমার? দাঁড়ো, এটা ধরো। এটা ধরো না। না আরে এটাতে ছবি উঠে যাবে, তুমি ধরো এটা। তো তুমি তোলো, তুমি তো। আমি পারবো না, তুমি তোলো। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলো, এই এক্সরে প্লেটটা যদি অন্য কোনো ডাক্তারকে দেখানো হয় তাহলে এটা ধরা পড়ে যাবে না তো? আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম। এক্সরে প্লেটে লিগামেন্ট ছেঁড়া বোঝা যায় না, বোঝা যায় রিপোর্ট দেখে। আর এই রিপোর্ট তো নকল, আর তার জন্য আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ওকে, ঠিক। ওটা তোমাকে আর দেখতে হবে না, তুমি যা বলেছিলে তার থেকে অনেকটা বেশি আছে। আর আরেকটা কথা, বিষয়টা যদি আমার দরকার পড়ে তাহলে কিন্তু আমি আবার আসবো। নিশ্চয়ই। হাততালি, প্রমাণ আমাদের কাছে। সেলিব্রেট করো। ধন্যবাদ। এখন সময় নষ্ট করলে চলবে না, চলো তাড়াতাড়ি এসো। নেই মানে? না না, তা নয়, হয়তো অন্য কোনো ঘরে আছে। অন্য ঘর মানে? লবঙ্গ অন্য ঘরে যাবে কেন? কি কাজ থাকতে পারে অন্য ঘরে ওর? না ম্যাডাম, আমি সব ঘর খুঁজে এলাম, এমনকি ছাদে, বাড়ির পেছনের বাগানে, সারা বাড়িতে অন্য ধন্য করে খুঁজে দেখে এলাম, কোথাও নেই নতুন বৌদি। অদ্ভুত ব্যাপার, বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি কেউ জানতে পারলো না। আর তার চেয়েও আশ্চর্য, লবঙ্গ কাউকে বলে যাবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। আর ওর পায়ে ব্যথা, এই পায়ে ব্যথা নিয়েও কোথায় যেতে পারে লবঙ্গ? চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কোথাও আছে কিনা। এসো। কবিতা, তুমি কি বাইরেকে খুঁজতে গেছিলে? খুঁজতে? হ্যাঁ। কাকে? কেন, লবঙ্গকে? না তো। ও তাহলে তুমি কোথায় গেছিলে আবার? ওই তো পার্লার গিয়েছিলে, বিউটি পার্লার গিয়েছিলে, আমাকে বলে গেছে। হ্যাঁ, বলে গেছি। যাক বাবা, দেখেছেন তো দিদি, আমার বৌমা এবারের লোক নয়, তাও বলে গিয়েছিল। আর রানী, তোর বৌমা তোকে বলার প্রয়োজনই মনে করলো না, বেরিয়ে গেল। সে কি? আই নীল, কোথায় গেছিল লবঙ্গ? সেটা তো বুঝতে পারছি না, আমরা সবাই খোঁজ করছি। বাড়ির বাইরে গেছে, এ আমি বলে দিলাম। বাড়ির বাইরে বেরিয়ে গেল, আর সেটাও দিদিকে না বলে? ছি ছি ছি, এগুলো ভারী অন্যায় কিন্তু। আচ্ছা, এই বাড়ির তো একটা নিয়ম আছে, ও কি সেটাও মানবে না? ওই যে এসে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? না গিয়েছিল ঠিক আছে, আমাকে তো বলে যাবে, আমাকে না হোক নীলকে জানাবে। একে তুমি আবার কোথায় গিয়েছিলে? লবঙ্গর সাথে। লবঙ্গ কোথায় গিয়েছিল? প্রমাণ জোগাড় করতে মা।
পায়ে যে কিছু হয়নি তার প্রমাণ। প্রমাণ? তোমার পায়ে কিছু হয়নি, তারপর তুমি কি প্রমাণ নিয়ে এসছো? এসব নিয়ে কেন কথা বলছিস? ও আসলে বাড়ি থেকে বেরোবে, সেই জন্য এত কথা বলছে। তুই নিজে তো নিয়ে গেলি, তাই না? রিপোর্টটা তো তুই নিজে আনলি, আর তারপর এইসব কথা। লবঙ্গ, লবঙ্গ, তুমি কি বলতে চাইছো? তোমাকে আটকানোর জন্য নীল এই রিপোর্টটা বানিয়ে লিখে এনেছে? রিপোর্টটা মিথ্যে? হ্যাঁ মা, মিথ্যে, মিথ্যে। মিথ্যে? রিপোর্ট মিথ্যে? তুমি কি বলতে চাইছো? তোমাকে বাড়িতে আটকানোর জন্য নীল এই রিপোর্টটা বানিয়ে বানিয়ে লিখে এনেছে? এই রিপোর্টটা মিথ্যে? আটকাতে তো চাইছে মা, কিন্তু উনি নন। তাহলে তাহলে কে? বৌমা, লবঙ্গ নিশ্চয়ই সব কথা বলবে তোমাকে। তার আগে থেকে তুমি এত সব কথা বলে ওকে ঘাবড়ে দিচ্ছ কেন? লবঙ্গ, লবঙ্গ, বল তো, পরিষ্কার করে বল, তুই কি বলতে চাইছিস? বল। বলবো না, একটা জিনিস দেখাবো। কি দেখাবে? ওরা আমার পেছন পেছন গিয়ে সবকিছু আবার রেকর্ড করলো না তো? যাও লবঙ্গ, প্রমাণ করে দাও যে গ্রামের একটা সাধারণ মেয়ে চাইলেই অসাধারণ হতে পারে। যাও, আবার প্রমাণ করে দাও। ধরো, যাও। দেখার পর নিশ্চয়ই বুঝতে পারছিস যে তুই যে রিপোর্টটা পেয়েছিস সেটা নকল। বাহ কবিতা, বাহ, তোমার তো দেখছি অনেক গুণ। মামি, তুমি এটা কেন করলে? কেন করলে দাদু ভাই? বৌমা, তুমি তো নিশ্চয়ই এসবের কিছুই জানো না। না, আমি কিছুই জানি না। আপনি কি ভাবছেন আমি এটা পুরোটা সাজিয়েছি? আমি এর মধ্যে আছি? কবিতা, কবিতা, তুমি বললে যে তুমি বিউটি পার্লার যাচ্ছ, তারপর কোথায় গিয়েছিলে? এসব কি করেছো তুমি? তোমার জন্য বাড়ির সত্তর লোক আমাকে ভুল বুঝছে, আর ভাবতেই পারে, আমাকে ভুল বুঝতেই পারে, কারণ আমি তো লবঙ্গের পায়ে ব্যথা নিয়ে ভীষণ ওয়ারিড ছিলাম, আর সেই জন্য সবাই ভাবছে যে এটা এটা আমি সাজিয়েছি, ঘটনাটা আমার সাজানো। আমার ছেলে পর্যন্ত আমাকে ভুল বুঝছে। দিদি ভুল হয়ে গেছে, দিদি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, হ্যাঁ
ভুল হয়ে গেছে। ভুলের শাস্তি কি জানো? এই দেখো। আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। ঝাঁঝলো